প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করেছেন যে আমি এই চ্যানেলে আমাদের প্রিয় নবী ও রাসূলগণের আল্লাহর দরুদ ও সালাম তাঁদের সবার ওপর বর্ষিত হোক এবং সম্মানিত সাহাবায়ে কেরামদের আল্লাহ তাঁদের সবার প্রতি সন্তুষ্ট হন জীবনীর ওপর ভিত্তি করে ভিডিও তৈরি করছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানানো জরুরি। ইসলামী শরীয়তে নবী রাসূল বা সাহাবায়ে কেরামদের ছবি বা কার্টুন অঙ্কন করা বা ভিডিওর মাধ্যমে চিত্রায়ন করা জায়েজ নয়। এটি অত্যন্ত স্পর্শকাতর ও আদবের পরিপন্থী একটি বিষয়। যদি এই কাজের সুযোগ থাকত তবে অবশ্যই আমি তাঁদের জীবনী নিয়ে ভিজুয়াল বা কার্টুন ভিডিও তৈরি করতাম, যাতে আপনারা আরও সহজে তা উপভোগ করতে পারতেন। কিন্তু শরীয়তের এই বিধিনিষেধের প্রতি সম্মান জানিয়েই আমি মূলত নেচার বা প্রকৃতির ভিডিওর মাধ্যমে তাঁদের জীবনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি আশা করি আপনারা আমার এই সীমাবদ্ধতা এবং ইসলামের প্রতি ভালোবাসাকে শ্রদ্ধা করবেন। এই পবিত্র ইতিহাস প্রচারের মাধ্যমে আমরা যে সওয়াব অর্জনের চেষ্টা করছি তা আপনাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় পাশে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভারতবর্ষে ইসলাম ধর্ম কিভাবে এসেছিল তা নিয়ে আজ আমরা আলোচনা করব। তবে শরীয়তের বিধিনিষেধের কারণে নবী রাসূল ও সাহাবায়ে কেরামদের কোনো ছবি বা কার্টুন ব্যবহার করছি না, বরং প্রকৃতির ভিডিওর মাধ্যমেই এই ইতিহাস তুলে ধরছি। প্রথম হিজরি থেকে ইসলামের প্রথম দিকেই আরব বণিকদের মাধ্যমে ভারতে ইসলামের পরিচিতি ঘটে। অষ্টম হিজরি ৬২৯ খ্রিস্টাব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশাতেই সাহাবী এবং আরব বণিকরা দক্ষিণ ভারতের মালাবার উপকূলে আসেন। সেখানে চেরামন জুমা মসজিদ নির্মিত হয়। এটি ভারতের ইতিহাসে ইসলামের প্রথম পদচিহ্ন। ২. রাজনৈতিক সূচনা ৯৩ হিজরি ৭১২ খ্রিস্টাব্দ রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ইসলামের প্রবেশ ঘটে উমাইয়া খিলাফতের সময়। সেনাপতি মুহাম্মদ বিন কাসিম সিন্ধু ও মুলতান অঞ্চল জয় করেন। এটিই ছিল ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রথম রাষ্ট্রীয় ভিত্তি। ৩. গজনবী ও ঘুরি আমল ৪র্থ-ষষ্ঠ হিজরি ১০ম-১২তম শতাব্দী সুলতান মাহমুদ গজনবী উত্তর পশ্চিম ভারতে বেশ কয়েকবার অভিযান চালান। এরপর সুলতান মুহাম্মদ ঘুরি ১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভের মাধ্যমে স্থায়ী মুসলিম শাসনের পথ প্রশস্ত করেন। ৪. দিল্লি সালতানাত ৭ম-১০ম হিজরি ১৩তম-১৬তম শতাব্দী কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে ১২০৬ খ্রিস্টাব্দে দিল্লিতে দাস বংশের শাসন শুরু হয়। এরপর ক্রমান্বয়ে খিলজি, তুঘলক, সৈয়দ এবং লোদি বংশ ভারত শাসন করে। এ সময় ইসলাম ধর্ম রাষ্ট্রধর্ম হিসেবে সুপ্রতিষ্ঠিত হয় এবং বাংলার শাসক বখতিয়ার খিলজির মাধ্যমে বাংলায় ইসলামের ব্যাপক প্রসার ঘটে। ৫. মুঘল সাম্রাজ্য ১০ম-১৩তম হিজরি ১৬তম-১৯তম শতাব্দী ১৫২৬ খ্রিস্টাব্দে সম্রাট বাবরের মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। মুঘল শাসনামলে ভারতবর্ষ শিল্প, স্থাপত্য, শিক্ষা ও সংস্কৃতিতে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। ইসলামী আদর্শ ও সংস্কৃতির প্রভাব এ সময় ভারতের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। ইসলাম প্রসারে সুফি সাধকদের ভূমিকা ইতিহাস সাক্ষ্য দেয়, তলোয়ারের চেয়েও সুফিদের চারিত্রিক মাধুর্য ও আধ্যাত্মিক সাধনা ভারতে ইসলামের প্রসারে বেশি ভূমিকা রেখেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে তাঁর খানকাহর মাধ্যমে লাখো মানুষ ইসলামের সাম্য ও শান্তির ছায়াতলে আশ্রয় নিয়েছে। নিজামুদ্দিন আউলিয়া শাহজালাল ও খান জাহান আলী সহ অসংখ্য সুফি সাধক ভারতের বিভিন্ন প্রান্তে মানুষের হৃদয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। ইতিহাসের সমাপ্তি ও রূপান্তর ১৮৫৭ খ্রিস্টাব্দে ব্রিটিশদের হাতে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। এরপর ইসলাম ধর্মীয় ও সামাজিক সংস্কারের জন্য দারুল উলুম দেওবন্দ, আলীগড় আন্দোলন সহ বিভিন্ন শিক্ষা ও সংস্কারমূলক ধারার উদ্ভব হয়। সংক্ষিপ্ত সারসংক্ষেপ: প্রথম আগমন ৮ হিজরি শান্তিপূর্ণ ব্যবসায়িক সম্পর্ক। প্রথম রাষ্ট্রীয় বিজয় ৯৩ হিজরি মুহাম্মদ বিন কাসিম। স্থায়ী শাসন ১২০৬ খ্রিস্টাব্দ দিল্লি সালতানাত। বৈশিষ্ট্য: স্থানীয় সংস্কৃতির সাথে ইসলামী মূল্যবোধের এক চমৎকার সমন্বয়। ভারতের এই বিশাল ইতিহাস মূলত মুসলিম শাসন এবং সুফিদের প্রচারণার এক অনন্য মেলবন্ধন। এই ইতিহাসের দীর্ঘযাত্রায় ইসলাম ভারতের সমাজ ব্যবস্থাকে মানবিক, সাম্যবাদী এবং জ্ঞানতাত্ত্বিকভাবে সমৃদ্ধ করেছে। সেই সব মহান
আল্লাহওয়ালাদের জন্য ভারতবর্ষের কোনায় কোনায় ইসলামের পতাকা ছড়িয়ে গিয়েছে। আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, আল্লাহু আমিন। আমাদের এই ভিডিওটি করতে অনেক পরিশ্রম লাগে। আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্য ইসলামের কোনো একটি ভালো কাজ তুলে ধরব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।